বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় আমাদের দেশের জন্য বিশাল ব্যাপার হবে। সাদা বলের খেলায় আমরা বরাবর ব্যর্থ হয়েছি, কিন্তু এই টেস্ট জয় ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস যোগাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য জয় দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে বলে মনে করছেন দেশটির ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। 2002 থেকে 2011 সাল পর্যন্ত 66টি টেস্ট খেলা প্রিন্সের মতে দক্ষিণ আফ্রিকার দীর্ঘদিনের চোকার তকমা ঘোচাতে এ জয় কড়া জবাব হবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বড় দলগুলোর চোখে চোখ রেখে কথা বলা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে বিশ্বসেরার তকমা কি লেগেছে কখনো? লর্ডস টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে হারাতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন মাত্র 69 রান। হাতে রয়েছে 8টি উইকেট। ওপেনার এইডেন মার্করাম ও অধিনায়ক টেম্বা বামুভা যথাক্রমে 102 ও 65 রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সম্ভাবনা এতটাই বাস্তব যে প্রিন্স বলেন, আমি জানি না কিভাবে ঘুমাবো। খেলোয়াড়দের আলাদাভাবে কিছু না করে স্বাভাবিকভাবেই খেলা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ধরে রেখে একের পর এক বল খেলে যাওয়া। দক্ষিণ আফ্রিকা এর আগে 18টি ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে অংশ নিয়েও কখনো ফাইনালে যেতে পারেনি। গত টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে কাছাকাছি এসেও জয় হাতছাড়া করে দলটি। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচ কেবল একটি শিরোপা নয়, এটি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা। 1991 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় প্রত্যাবর্তনের পর থেকে দক্ষিণ আফ্রিকা নিয়মিতভাবেই প্রতিভাবান ক্রিকেটারদের উপহার দিয়ে এসেছে। শান পোলক, গ্র্যাম স্মিথ, এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলা ও ডেইল স্টেইনের মতো কিংবদন্তি ক্রিকেটাররা দলকে এনে দিয়েছেন দারুণ সব সাফল্য। তবে তা ছিল শুধুই দ্বিপাক্ষিক সিরিজে কিংবা র্যাঙ্কিং নির্ভর। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার সাফল্য ছিল হতাশাজনক। দুর্দান্ত ফর্মেও শেষ মুহূর্তের চাপে তাদের ভেঙে পড়তে দেখেছে হাজারো দর্শক সমর্থক। এটি যেন নিয়তি হয়ে উঠেছিল দক্ষিণ আফ্রিকার। তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে তারা ধীরে ধীরে নিজেদের মেলে ধরেছে, যার ফলাফল হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে তাদের এই জয়। এই ম্যাচে জয় পেলে কেবল ট্রফিই নয়, বরং দীর্ঘদিনের হতাশার গল্পকে পেছনে ফেলে এক নতুন যুগে প্রবেশ করবে দক্ষিণ আফ্রিকা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।